সুপ্রভাত বন্ধুরা। তো দেখো আমার গোপাল সোনা সকাল সকাল উঠে পড়েছে, উঠে এখন খানা খাচ্ছে। আর এই যে এটা তোমরা আগের ব্লগে দেখলে, আগের দিনে কিনেছি। তো দেখো, তো এটাতে ধূপটা দিয়েছি, না হলে এত দূরে রাখতাম, তো এখন কাছে রেখেছি। তো যাই হোক, তো এবারে আমার মনের শান্তি, এরকমভাবে রাখতে পেরে আমার মনের শান্তি। তো যাই হোক, তো চলো, এইখানে আছে ডোডো, এখন ঘুমাচ্ছে। দাঁড়াও কি করছে দেখি। এই যে ডোডোর বাবাকে সবে তুললাম, এখন টাইম হচ্ছে 8:45। আর ডোডোর এটা স্কুল ব্যাগ কালকে বার করে দিয়েছি, জানো তো, এতে স্লেট বই দিয়ে দিয়েছি। আর চক আছে, পেন্সিল নয়, চক আছে। তো যাই হোক, আজকে না ডোডো স্কুলে যাবে এই ব্যাগটা নিয়ে ওর বাবার সাথে। এই যে, তো ব্যাগটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আজকে এই ব্যাগটা নিয়েও প্রথম স্কুলে যাবে। আর চলো, এই দেখো কেমন রোদ উঠেছে, বেশ একটা রোদ ঝলমলে দিন। এই যে পুগলু এখানে বসে আছে, পুগলু। না না, এটা আসল না, এটা খেলনার খরগোশ। তো দেখো ভালোই তো রোদ উঠেছে। আর এটা আমাদের বাড়ির দালান। তো আগে না এদিকটায় সোফাটা ছিল, এখন চেঞ্জ করে সোফাটা ওই দিকে করে দিয়েছে। তো আমার ননদের যেদিনকে স্বাদ হলো সেদিনকে ওর দিকে করেছে, আর ওদিকটা ভালো লেগেছে বলে আর চেঞ্জ করিনি। তো মেশিনটা এর পাশেই থাকতো, আমি আবার ওই দিকেই করে দিয়েছি। তো যাই হোক, এটা আমাদের দালান, এইগুলো ওইটা, এই দুটো এই দিকে থাকতো, তো চেঞ্জ হয়েছে। তো ঘর বাড়ির মধ্যে একটু চেঞ্জ হলে দেখতে ভালো লাগে। আর আজকে না মানে আসবে একজন, মানে আসে না ঝপ করে আমাদের বাড়িতে, আর থাকেও না। তো আজকে আসবেও, আবার থাকতে বাধ্য করেছি, বলেছি। তো যেহেতু, চলো পরে বলছি তোমাদেরকে। আর ওটা আমাদের বাথরুম, এইগুলো আমাদের আরও ঘর দুটো, আর এই যে আমাদের ওপরে ছাদ। তো টোটো এখন তো ঘুমোচ্ছে। বলো নিহারে সুকুমার কি? ও বলো না, ও মা, বলে দাও না, আমি আর বলবো না। জানো কি করেছে, জানো বলবে কি তুমি? ঠিক আছে, তোমার রান্না করতে করতে বলবে, এখন চুপ করে আছো তো। তরকারি হয়ে গেলে একটুখানি গুঁড়ো ছড়িয়ে দেবেন। খাবে ডোডো কুমড়ো আলুর তরকারি হচ্ছে, খাবি? এই যে জল গরম হয়েছে সুকুমারের জন্য। আবার বলো কি সুকুমার? ওগুলো লটিয়া শুকনো নিয়ে মাছ বলে। এবারে রুটিগুলো করি। ডোডো তোর একটা রুটি ধরেছি। মোটরটা খারাপ ছিল, ঠিক করেছে।
কি আছে, কি করতে এসছে ভাই? মোটর ঠিক করছে। হয়েছে? না, করবো তো এখানটা। দেখতে পারো না, তো যা হচ্ছে লাগবে দেখবে। তরকারিটা একটু দেখবো। এই যে এখানে রুটি হয়ে গেছে, খাবে তো? দেখি তরকারিটা কত দূর হলো। তরকারি ছোলা দিয়ে বাকি আছে, তরকারিটা হবে তো তার জন্য এখানে আলু, পেঁয়াজ, এই যে বেগুন, সিম, পেঁয়াজকলি সমস্ত আনাজ কাটা হয়ে গেছে। তো তোমরা সবটাই দেখলা। শুকনো মাছগুলো যে গরম জলটা করলাম না, তার মধ্যে ভিজিয়ে দেওয়া হয়েছে। এখানে আদা রসুন আছে, বাটতে হবে। আদা রসুন বাটছি, তো শুকনো মাছের তরকারি হবে সেই জন্য। মা এসছে এইসবে, আরে সারাক্ষণ জল টল দেবে তো মুড়ি দিতে পারে। একটু ফ্যান বেরিয়ে করতে পারে। তাই বলি ঘোলা। শুকনো মাছের তরকারি বসিয়ে দিয়েছে ম্যাডাম। চলো, রান্না শুরু হয়ে গেছে। দেখ এই ঘোলা হচ্ছে। তো ডোডোর বাবা এখন ওদিকে গেছে পানা তুলতে। তো পুকুরে কয়েকটা পানা ঢুকে পড়েছে আবার, তো তার জন্য ভর্তি হয়ে যাবে বলে তুলতে গেছে। পেলে পানা? পেলে? তো এখানে ডোডোর রান্না হচ্ছে। চলো এই শসাটা কাটবো, মা এসছে। তো ডোডো, তুমি এখন বাথরুম পরিষ্কার করবে? তো মা এসছে, ব্যাগগুলো কি জানি কি সব এনেছে। এগুলো ভেজে কাঁটা ছাড়ানো হচ্ছে, ঠিক আছে? আমাদের কাঁটা শুদ্ধ রান্না হয় না, কেউ খাবে না কাঁটা শুদ্ধ রান্না হয়। আমাদের কাঁটা শুদ্ধ হতো, কি বিরক্তি লাগতো তো, মুখে পড়তো। তোমার রান্নাটা তো খুব ভালো। প্রত্যেকটা কাঁটা ফেলে দিতে হবে, একটা থাকবে। এটাই তো তুলছি। কে করছে তার মুখটা একটু দেখাবো না? কথা বলে না বলে হাসছে। এটা আলুটা আর এটা সেদ্ধ হচ্ছে ওই মাছের জন্য। আমি এখন উঠিনি এইটা। আমাদের বাইরে রান্না হয়, দেখো এই যে এত বড় মাঠ আছে, আর এই যে পুকুর পাড়ে বসে রান্না করে মা। এদিকটা ছাওয়া বলে এদিকটা উনুন করেছি। আগে তো ওইখানটাই ছিল, এই ধনে পাতা যেখানটায়, আগে তো ওখানটায় করা হতো, মনে আছে? উনুন অনেক জায়গায়, প্রথম উনুন হয়েছে সেই ওই যেখানটা সাইকেল আছে ওখানে। তখন অতটা মেঝে ছিল না, তখন ওইটা সোজাসুজি মেঝে ছিল। চলো তোমার আমি শাকটা তুলে দিই, শাক তুলে দিই, আমি বাসনগুলো মেজে নিই। ভালো করে ধুয়ে তুলবে না, তাহলে ভালো করে এই যে বেটে শাকগুলো এখন জল থেকে তুলে নেবো, ভিজিয়ে রেখেছি। ওরাও যাবার এসেছিল।
শাশুড়ি বউ একসাথে গেলে পরে ঘর আমার ওই জন্যই আবার পরে তাহলে আমি আগে ঘুরে আসি, তাহলে আমি খেলে আর তোরা সব যাবি। শাশুড়ি বউ মা একসঙ্গে গেলে চলে গেলে এর আবার ছেলের স্কুল নিয়ে চলে যায়, ওই জন্য অসুবিধার জন্যই অসুবিধা। আমি নাড়ো না, এক্ষুনি সবে দিলাম। নাড়ো না। আচ্ছা নাড়তে হবে না, থাক আমি দেখাবো শুধু। ঠিক আছে বন্ধ করে দাও। তোকে বলতে বললুম। ও আগে আমাদের ওখানেও খেত না, গন্ধ গন্ধ করতো, এখন তো বলে ভালো লাগে। আমার ধনে পাতা তোলো না, একটু বাটা করে দেবে, একটু রেখে দেবো, কালকে খাবো। ডোডো এই দেখ গাঁদা ফুল, মেরিগোল্ড। কি ফুল এটা? এটা কি ফুল? গাঁদা ফুল। এটা ফুলগুলো কি সুন্দর দুলছে, ফুলগুলো যে সুন্দর হচ্ছে না রোজের দেখাতে ইচ্ছে হচ্ছে। তুই কি খেলা করছিস? এদের মটর সারিয়েছে, মটর করিস নি, তা তো বকবে। টোটো পালিয়ে আয়, ওই টোটো হিস করবি একবার। কই রে? চান করে না, সাবান শ্যাম্পু মেখে। মটর দিতে বারণ করেছে। তো ধনে পাতা তুলতে হবে, কারণ আজকে ধনে পাতার চাটনি হবে। চাটনি নয়, ধনে পাতা কাঁচা বাটা। খাবি ডোডো? লাউ শাক। আর এখানে আমাদের আনাজ ফলার জায়গা করা হয়েছে। তো চল আরেকবার এসছি লেবু গাছটার সঙ্গে দেখা করতে। এই যে দূর থেকেই দেখিয়ে দিলাম। এই দেখ একটা মোচা হয়েছে, বাহ খুব ভালো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মানে পিছনটা, এই যে এই বর্ডারটা অব্দি আমাদের, আর বাকি সব সাইডে দেখাচ্ছি তোমাদেরকে। লাইন দিয়ে সুপারি গাছ বসানো আছে। এটা মনে হচ্ছে আনারস গাছ। আর আজকে মা এসছে, বলছিলাম না তোমাদেরকে আসবে, তো আজকে মা এসছে, তো আজকে থাকতে বলেছি, অনেক করে বলেছি। ওখানে বসে আছে, রান্না দেখছে। এখানে আমাদের নোংরা ফেলে পোড়ানো হবে। চলো খাবে, চলো খাবে, চলো। বন্ধ করে দিয়েছিলাম, সেদ্ধ হয়নি, এই সবে চালিয়ে এসছি। আমি তো বলছি সব জিনিসটাই আলো না লাগছিল, আলুটাও এটা বন্ধ করে দাও। আর একটা সিটি হলো, তুমি বন্ধ, গোড়া তুলে নেবো। যাচ্ছে ডোডো, এই যে ধনিয়া পাতা তুলছি। তুমি তুলেছো? তুমি ওরম করে তুলুনি না, আমি বকবে। আজকে কাঁচা ধনে পাতার চাটনি খাবো, কাঁচা লঙ্কা দিয়ে।
হুম ব্যাস হয়ে গেছে, আর নয়। দাও, অনেক তুলে নিয়েছি, অনেক ধনেপাতা তুলেছি, চাটনি হবে। খাবে তো? চলো এগুলো বাছবো এবারে। না বাছবো, বাছবো বাছো। ভাঙিয়ে রেখে দিয়েছে, সেই নিতে আসেনি। এবারে পলিথিনে করে যদি ওই রকম নিয়ে চলে যাও, হয়ে গেছে। উচ্ছে চচ্চড়িও নিয়ে চলে যাও। বসিয়ে দিলাম, বসে রইলাম, শাকটা নিয়ে যাওয়া হবে না। ও নিয়ে এসছে। হ্যাঁ ঠিক আছে, শাকটা একটু বসিয়ে নিই। ধন্যবাদ আসছে। তো দেখো শুকো মাছের তরকারি রেডি হয়ে গেছে, আর ওখানে ভাতটা বসানো হয়েছে লাস্টে। আর এই যে একটা চচ্চড়ি হয়েছে মোগলা মাছ দিয়ে, উচ্ছে আলু বড়ি দিয়ে। আর এখানে আছে এই যে মাছের ঝাল। এখানে ডোডোর খাবারটা রেডি করছি। গ্যাস এসছে, গ্যাস নেবে ডোডো। ওখানে দিদা বসে আছে, চলে যাও মাঠে, মাঠে চলে যাও। তোমাদের চ্যানেলটা কিছু হয়নি, কত সাবস্ক্রাইবার তাহলে? আমাকেও বলছিল, তোমাকেও বলেছে। এটিএম ভাঙো, অনলাইন পে করো। ওটা এতে আর কি অনলাইন পেমেন্ট করবে? আরে এখন কাজ কোথায় আমাদের কাছে? হ্যাঁ ও হ্যাঁ, সরাটা ভাত ফুটে যাচ্ছে, খুলে ভাতটা দেখবে একটু। আমি ওই সরাটার মাছ দেওয়া বলে চ দেখি, আমি ওগুলো মেজে নি। হ্যাঁ ভাত হচ্ছে, তুমি এখানে বসো। হ্যাঁ মারছিস তো রোডো? এই বকবো। তো ভাত হয়ে গেছে, মা এখানটা নেতা দিয়ে দিল। আর এই দেখো ভাত ওখানে ফ্যান করানো হয়ে গেছে। এগুলো পরে মাজবো, চান হয়ে গেলে তারপরে মাজবো। হাত ধুয়ে নাও পুকুরে। হ্যাঁ চান করবে তো, থাক এগুলো আমি মেজে নিচ্ছি পরে, তুমি হাত ধুয়ে চলে এসো। ডোডো কি গাড়ি আসছে দেখো ওইদিকে। স্যাদলা তো নামি না তো আমি আর। আরে অনেকবার আমি টপ টপ করে পড়ে গেছি, আর ঠান্ডায় সর্দিটা হয় বলে আমি ইচ্ছে করেই নামি না। আমি অনেকবার স্লিপ খেয়েছি, আমি যখন মাঝে মাঝে খুব অসুবিধা হয় নামতে যায়। ঠিক আছে চলো, ধন্যবাদটা বেটবে। ভাত আমি তুলে নিচ্ছি একটু পরে। আরে রেখে দাও, একটুখানি রেখে দাও, 2-4টে রেখে দাও, রাতে যদি মুড়ি টুড়ি খাওয়া হয়। হ্যাঁ থাক, ঠিক আছে, তুমি ওটা থাক না। তুই পাতাগুলো ভালো হতো, তুই ব্যক্তিগুলো বার করে রেখে। করছি। ওখানে ধনেপাতা বাটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে, আর কাঁচা ধনেপাতা বাটা আর ভাত। এটা অনেকদিন করবো করবো বলছিলাম, আজকে মা এসে যে করে দিচ্ছে, এটাই খাওয়া হবে। তো এখানে একটু চাটনি মতো করে খাচ্ছে, সেটা দেখেছো আগের ব্লগে। আর ওটাও ভালো লাগে, এটাও ভালো লাগে, তো করো। এটা এরকম জল জল হবে নাকি? জলদি সকাল ধুয়েছি, দেখবে এত নরমই হয়। হেভি অনেকে গরম করে খায়, কাঁচাও ভালো লাগে। একা একা ফলের রস খাচ্ছিস? খেয়ে নে, ফেলবি না, খেয়ে নাও, খেয়ে নাও। ও দেখি বাটাটা দাও, ওইটা সিলটাতে ধুয়ে নাও। এই যে ধনেপাতা বাটা রেডি। ও যা খেতে লাগবে। চ্যুতম কেশবম কৃষ্ণ। এই ডোডো চ, বাইরে চ, ঘরে চ, ঘরে চ, ডাকছে না আমি, চ। বাসন মাজা দেখছিস?
দাদুর জুতো পরে আসিস নি রে, বকবে তোকে ভিজেতে। চ চ চ চ চ, আমি ঘরে যাচ্ছি, চ চ চ, আমি বাসন নিয়ে ঘরে চলে যাই। তো চলো, মা খাচ্ছে, দেখাবো। দেখি, মা একটা ক্যালেন্ডার এনেছে। এটা কাদের ঘোরাচ্ছ কেন? দেখছি তো এটা কাদ, মানে কি দাদাদের অফিস থেকে নয়? ও মা, এটা লেবার এন্ড জব। সাথে কখন ফোন করেছিল? তো ভালোই। যাই হোক, পঞ্চমুখী হনুমান ঠাকুর, রাম সীতা, আমার তো দেখেই খুব খুশি আমি। আর হেভিল আমার খুব ভালো লাগে। লাগানোর জায়গা তো ফুটো হয়ে গেছে। এই চলো, এই দুটো জায়গার মধ্যে যে কোনো এক জায়গা নেই। জায়গা নেই, ছিঁড়ে যাবে। তো নয় ওইখানটায় লাগাবো, নয় এখানে। এসো এসো, এই যে ওখানে। তো তো যাই হোক, মেয়েটা দিয়েছে শুনে আমার খুব ভালো লাগছে। যদিও এই ঠাকুর ঘরে রাখার নিয়ম নয়, তবুও মানে আমি রাখবো, মানে আমার ইচ্ছা। এখন পরে রাখবো, ঘোরাও দেখি। কি বলছে? কি বলছিস? ঘন্টা কি বলছিস রে? ছোট কমল, ওমা ডোডো উঠে পড়েছে। ছোট কমল কেমন তাকাচ্ছে, দেখ ওর ছোট কমল। এই খাওয়া হয়ে গেছে? তো ওখানে স্মাইলটা আছে, তো ওটা খুলে নিচ্ছে। যদিও রাখতে নেই এই প্রভুজিকে ঘরে, তবুও রাখবো। আর তো চলো, তো আর এই দেখো, এখানে সুতোটা না ছিল না, এটা আমি নিজে লাগালাম। এখানে সুতোটা ছিল নি, তো লাগালাম। লাগিয়ে ওকে বলছি। আর ক্যালেন্ডারটা খুব ভালো, মানে এমনি যে নর্মাল যে ক্যালেন্ডার হয় না, সেই জাতা ক্যালেন্ডার নয় এটা। মানে এটা কিসের বলো তো, মানে একটা মরমর টিন আওয়াজ। আর প্রথমত আমার ঠাকুরটাকে দেখেই পছন্দ হয়ে গেছে। আমার পছন্দের রাম সীতা হনুমানজি সকলে আছে। আর হনুমানজির এই পঞ্চমুখের যে একটু ব্যাঁকা হয়েছে না, দেখে আরো মাফ করে করিনি। ও যাই হোক, ছাড়ো, আমি এসে পিছনে টেপ দিয়ে ঠিক করে দেবো। আর এই হনুমানজির ছবিটা ঘরেতে খুব সুন্দর লাগবে। কারণ কি হচ্ছে, দেখো, এটা সেই নর্মাল যে ক্যালেন্ডার হয় না, সেটা না, একটা টিনের মতন মরমরে ভাব আছে। এটা সহজে নষ্ট হবে না। ছাড়ো সরো দেখি। আর তো যাই হোক, এই গেটের কাছেই পঞ্চমুখী হনুমানজি মানায়, সেটা হচ্ছে সদর গেটে। আর বাড়ির গেটের সামনে আমাদের যেখানে দেখো একটা ঠাকুর আছে, একটা, এখানে কিছু করা যাবে না, এখানে একটা ঠাকুর আছে, নাহলে এই গেটের সামনেই দেওয়া হতো। তো তার জন্য এই ভিতরে একটা জায়গা আছে, তো এখানেই দেওয়া হলো। আর তো দেখো কেমন লাগছে আমার হনুমানজিকে, এই যে। তো চলো, আর এই হলো আমাদের ঘর, আর এই হলো আমার বর। আর এই হলো আমার গোপাল। আর আমার আরেকটা গোপাল আমার মায়ের সাথে ঘুরতে গেছে, তো এখান থেকেও প্যাম্পাস পারলো। আর এই যে ডোডোর ব্যাগ, আজকে স্কুলে যাওয়া হয়নি, তোমাদেরকে বলেছিলাম, তো শনিবার বন্ধ, সোমবার যাবে। তো চলো, এখন বিকেলবেলা। আর এখন আমি ড্রেসটা দেখো চেঞ্জ করে নিয়েছি। তো তাই গোপালকে, মানে এই হনুমানজির ছবিটা আমি এমনিতে লাগাচ্ছিলাম না, তো ড্রেসটা চেঞ্জ করেছি, কারণ গোপালকে খেতে দেবো। এখন বিকেল আছে, তবুও খেতে দিয়ে তারপরে যা করার করবো। তো হনুমানজিকে সবসময় শুদ্ধ মানে কাপড়, যেটা পোশাক বলে, ছুঁতে হয়। আর মেয়েদের এমনিতেও ছুঁতে নেই। তো অনেক ব্যাপার আছে, তো ছাড়ো, ওসবে অত কিছু যেতে চাই না। আর তো চলো, আবার একটু বেলাবেলি গোপালকে খেতে দিয়ে দিয়েছি। তো এই হনুমান ঠাকুরের ক্যালেন্ডারটা না নিয়ে এলো না মা, তো ওইটা লাগাবো বলে। তো তো তোমরা সবটাই দেখতে পেলে। আর তো তারপর ছাদে এসেছি, এই যে জামা কাপড়গুলো কয়েকটা মেলে দেওয়া আছে,
তো এগুলো নিজে ভিজে কাজ আগে মা তখন মানে আমার ছেলেকে নিয়ে গেছে, তখন আমি মিটিয়ে নিয়েছি। আর এখন ওপরে এসেছি, এগুলো তুলবো। আর গোপালকেও খেতে দেওয়া হয়ে গেছে। তো গোপালকে বলে একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, তো সন্ধেবেলা মা দেবে। তো যাই হোক, চলো আমি জামা কাপড়গুলো এখন তুলে নিই। আর ছাদে এসেছি বিকেলবেলা একটু, এই যে চুল টুলগুলো বিকেলবেলায় আমি বেঁধে নিই। তো যা করি তা সবটাই তোমাদেরকে বললাম। তো চলো জামা কাপড়গুলো এখন তুলে নিই। এখনও সন্ধ্যা হতে কিছুটা টাইম বাকি আছে। তো মা তো ওই মাসির বাড়ির দিকে গেল, আমার ছেলেকে নিয়ে এখনও আসেনি। তো চলো, সেই দূরে দেখতে পাচ্ছ আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে। তো ওখানে কয়েকটা কাগজপত্র ফেলেছিলাম আজকে, তো কালকে অনেক সাজগোজগুলো সব গুছিয়েছি, বাক্সগুলো সব ফেলে দিয়েছি, সেই ঘর জমিয়েছিল। তো সেগুলোই দেখলাম পুড়িয়ে দিয়েছে। তো চলো, আর অনেক কাগজ আমার ওপরেতে জমেছিল প্লাস্টিকে অনেক দিন ধরে, 3-4 সপ্তাহ ধরে। তো সেগুলোও ফেলে এসছে, ওগুলো ব্যাপী আগুন ধরিয়ে দিয়েছে। তো চলো এখন জামা কাপড়গুলো তুলে নিই, তারপর দেখাবে তোমার। তোমাদেরকে কি দেখালাম তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। এটা হচ্ছে বাপিকে যদি মশারাগুলো কামড়ায়, তোমরা বলো সে তো ঘরে ঢুকে পড়বে। মশাগুলোকে একভাবে মেরে যাচ্ছে ওইভাবে, মানে মশা মারবে বলেই মনে হয় দাঁড়িয়েছে। তো এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে, আর খুব মানে ভালোভাবে আমার মানে একটা একটা হাসি পাচ্ছে, মানে মানে বিষয়টা আমার ভালো লেগেছে বলে হাসি পাচ্ছে। হ্যাঁ, তো এই বিষয়টা আমি যার জন্য দেখে আর থাকতে পারিনি, অনেকক্ষণ থেকে দেখছি। তো আমি এটা দেখে থাকতে পারিনি বলে আমি তোমাদেরকে ক্যামেরা বন্দি করলাম আর দেখি, সেই জন্য তোমাদেরকে একটু দেখালাম। কন্টিনিউ দেখো মশাগুলোকে ওইভাবে মেরে যাচ্ছে, মানে অনেকক্ষণ থেকে ওরা নিচু হয়েই আছে, মানে 10-15 মিনিট হয়ে গেছে, তারও বেশি। ওই বিষয়টা দেখেই একটা মানে ভালো লেগেছে, তো তার জন্যই তোমাদেরকে শেয়ার করলাম। আমার দেখে কত পাখি উড়ে যাচ্ছে। তো ওরাও তো সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরে যাচ্ছে। আমি অনেকক্ষণ ছাদে ছিলাম, তো ডোডোও এলো। আসলে ডোডো এই সবে আমার মায়ের সঙ্গে এলো, আর তখনই ওই বিষয়টা লক্ষ্য করেছি যে মশাটা ওইভাবে মারছে। তো তখনই চোখ পড়লো, অনেকক্ষণ ধরে দেখছিলাম, তাই তোমাদেরকে দেখালাম। আর এখানে তো ডোডো এসে সবাই ঘরে ঢুকে গেছে, মশা বলেই ঢুকে গেল। তো যাই হোক, আর কেউ নেই, আমি এখন ছাদে আছি। তো চলো, রাতে দেখা হচ্ছে। যা যা বাসায় ফিরে যা, বাসায় ফিরে যা, যা যাও, বাসায় ফিরে যাও, বাসায় ফিরে যাও পাখি, বাসায় ফিরে যাও। লাল নীল সবুজেরই মেলা বসেছে। চলো নিচে নেমে যাও। মাছ চিনতে পারবি না, কত মাছ চিনতে হবে না। খোল, এটা খোল, হাতিটা খোল, হাতি চিড়িয়াখানায় গেলে। তো এখানে মা মিষ্টিগুলো এনেছে, আমি একটা থালা নিয়েছি। তো মিষ্টিগুলো এখন আমি বার করবো। হ্যাঁ, সন্ধ্যাবেলা টিফিনে খাওয়াবে না রাতে খাওয়াবে তাও তো বুঝতে পারছি না। তো যাই হোক, আমি এখন বার করি এই মিষ্টিগুলো, দেখি কি মিষ্টি আছে এগুলোতে। তো চলো প্যাকেটের কাটারগুলো খুললাম। তো এখানে দেখো এক ধরনের গজা, এখানে মনে হয় বাপের জন্য সুগার ফ্রি মিষ্টি আছে, আর এখানে নলেন গুড়ের রসগোল্লা। তো এটা সকলেরই প্রিয়। তো যাই হোক, এটা রাতে খাওয়াবে রুটি দিয়ে, থাক। তো দেখি গজাটা একটা করে টিফিনে খাওয়া। তো চলো
আবার দেখা হচ্ছে তোমাদের সাথে রাত্রিবেলা। না না নিও নি, ওটা অনেক হয়ে যাবে। দিচ্ছি তো, কালকে নান হবে তো সেই জন্য একটু ময়দা ভালো হবে কি তা বলতে পারবো না, তো যা হবে তাই খেয়ে নেবো। তো দেখো এটা মাখা হবে। তো এখানে আজকের জন্য হয়েছে বিম কড়াইয়ের তরকারি, এখানে দুধ, এখানে আটা মাখা আছে, রুটি হবে। ওর নাইট ডিউটি যাবে তো সেই জন্য। তো ময়দাটা এখন চিনি, নুন, তেল, ইস্ট এগুলো দিয়ে মাখা হচ্ছে, আর জল গরম হালকা উষুম উষুম করা হয়েছে। তো দেখা যাক কি হয়। কি হলো রোডো, কি করবি? তো আটা মাখাটা এখন রেডি হয়ে গেছে। তো দেখা যাক পরীক্ষা, ফুলে কি না ফুললে ভালো হবে, কিন্তু না ফুললে আর বেকার হয়ে গেল। চলো চাপা দিয়ে দাও, পুরো চাপা দিয়ে দাও। তখন রুটি করা হচ্ছে, এই যে রুটি হয়ে গেছে কিছুটা, এখানে মা বেলে দিচ্ছে, বললাম বেলে দাও। আর ডোডো এখানে অন্যায় করছে, হিস করে প্যান্ট খুলে ধনে পাতা ঘাটছে, তাই তো ডোডো? আমি তো ফেলে দিয়ে করি রুটিগুলো সব ফুলেছে সব। হ্যাঁ, আমি ওতে ছেড়ে দিয়ে করি এরকম প্যান্ট। হ্যালো, ফেলে তুই পেটে হাত ফেলছে। উল্টে গ্যাসে ফেলে দাও না, আমি তো গ্যাসে ফেলে দিই, অত ধরে অত উঁচুতে করি না। আরো ফুল তো, বন্ধ করে দাও গ্যাসটা। থাক আমি তো চলো, আমাদের রুটি হয়ে গেছে কমপ্লিট। কি আমার মুড়ে, আমি কোনোদিন মুড়ি নিয়ে এই তো কভারটা দিয়ে এঁটে দাও। হবে আমি গালে দিই। আরে থাক না, আমি তোমার পাতে খেয়ে নেবো ফোনে। তো আবার ইনি আবার শুকনো মাছের তরকারি দিয়ে খাবে বলছে, এই দিয়ে খাবে না। আচ্ছা বেগুন তুমি রেখে দাও না পাতে, আমি খাচ্ছি না। তাহলে আলু তো নেই বেশি, আলু খুঁজি একটা। আর কিচ্ছু দিতে হবে না, অনেক হয়ে গেছে। একটা খাওয়া যাবে। কি হচ্ছে এটা? সবসময় মুখ করো না, এটা ও ফেলতেও দেবে না, কিছু করতেও দেবে না। কি হলো? ভালো করে কথা বলো, ওকে দেখেই ওর হয়ে যাচ্ছে। ভালো করে কথা বলো, তুই বলতে নেই। আচ্ছা তুমি খেয়ে নাও না ডোডো, তুমি বলো, তুমি। দেখি মিষ্টি দেবো, কটা দেবো? দুটো দাও বলো। আপাতত দুটো দেবো, নাও নাহলে গুড়ের মিষ্টি খাও দুটো। নাইট ডিউটি ভালো করে করবে। তুমি চাদর বিছানার চাদর একটা বার করে নেবে, এই তো সামনেই আছে। খালি নেবে না। তুই খা না ডোডো, সন্দেশ দিই না, গালে দিই। চৈতন্য ওতে বসো নি, এটা তো সরিয়ে দাও এগুলো। চৈতন্য
বাবা কাজে যাচ্ছে, টাটা দিয়ে দাও। তোমাদের চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক। কে বলেছিল, কেন বলেছিল? টাটা টাটা মানে এনে রাখলে তো আনার দানা। আনার দানা বলতে ওই সেই ওই যেগুলো মেলা থেকে কিনলাম। হনুমান চৈতন্য হোক তোমার। ঠিক আছে, তুমি ভালোভাবে দেখে তুমি চলে যাও। টাটা টাটা তো টোটো। টাটা। ডোরো ঠান্ডা, একে ধরো, ঘরে ঢোকাও। চলে এসো। ঠান্ডা কে রে গালাগালটা দিচ্ছে? মায়া চমচা, যত বড় পয়সা তত বড় মুখ। এখানে তোমাদেরকে দেখাতে এসেছি, দেখি দেখি দেখি, ও ফুলেছে দেখো। আর একটা পাউরুটির খুব সুন্দর গন্ধ ছড়াচ্ছে, যেটা তোমরা পাচ্ছ না, যেটা আমি একাই পাচ্ছি। তো দেখো এটা ভালো ফুলে গেছে, তো কালকে এটা দিয়ে নান বানানো হবে। তো এখন তোমাদেরকে দেখাই হাত দিয়ে, এই যে পুরো তুলো স্পঞ্জ। তো চলো এখন এটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিই। হয়ে যাবে। কিন্তু মাখলে ভালো, আর একবার মাখলে। হাট একবার বার করে দেওয়া ভালো। হুম, এটা তো এর হাওয়া, হুম। আবার হয়ে যাবে অত বড়। এতটা হয়ে গেছে, আবার কালকে আবার এতটাই হবে। আর একবার মাখলে বলছে ভালো। এর হাওয়াটা বার করে দিতে। ওটা তো ওইগুলোতে মানে ফুলে ফাটিয়ে দিয়েছে। এবার কালো অতটাই হয়ে যাবে আবার। চাপা দিয়ে দাও।